হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই সাইডে দেখো অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর আজ আমি চলে এসেছি আমার 14 দিনের বাড়িতে বিয়ে উপলক্ষে। তো যেহেতু বিয়ে বাড়িতে এসেছি, সাজগোজ তো করতে হবে, তো সেই জন্য আমি চলে এসেছি একটা মামার বাড়িতে। আমার একটা বোন রেডি করিয়ে দেবে। তো এখন এই সাইডে দেখো আমার একটা বন্ধুর মা রেডি হচ্ছে, মানে মাসিমণি। তো ইনি এইদিকে নাইটি পরে আছে বলে মুখ দেখাবে না। তো এই সাইডে বলতে বলতে মাসিমণিও রেডি হয়ে গেছে। তো মাসিমণিকে খুব সুন্দর লাগছে। তো তারপরে এই সাইডে দেখো এখন আমার কাকিমণি রেডি হবে। তো কাকিমণিও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো এই সাইডে এই বোনটাই আজকে আমাদের সকলকে রেডি করিয়ে দিয়েছে। তারপরে এইদিকে দেখো দিদুনও চলে এসেছে, আর আমরাও পুরোপুরিভাবে এই সাইডে রেডি হয়ে গেছি। তো আজকে আমাদের সকলকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও, আর কাকে সব থেকে বেশি সুন্দর লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে এই সাইডে দেখো আমরা পুরোপুরিভাবে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর বলতে না বলতে এই সাইডে আমরা বিয়েবাড়িতে পৌঁছেও গেছি। আর পৌঁছবোই না কেন এত তাড়াতাড়ি, বিয়েটা তো হচ্ছে দিদুনের বাড়ির সামনেই। তো চলো এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকি। তো এই সাইডে দেখো প্যান্ডেলের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আর আমি না বিয়ে বাড়িতে গেলেই মানে প্যান্ডেলের ডেকোরেশনটা বেশি ভালো করে দেখি, কারণ ছবি টবি তোলার জন্য। তো যাই হোক না কেন এই বিয়ে বাড়িতে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার একটা ছবিও ভালো আসেনি। মানে সব জায়গায় ডিজে লাইট দিয়ে ভর্তি করে রেখেছিল, একটা ছবিও ভালো আসেনি, মনের মতো হয়নি। আর যাই হোক, তো তারপরে এই সাইডে দেখো আমরা পুরোপুরিভাবে মানে প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি। আর এত ভিড়, মানে কি বলবো, প্রচুর ভিড় হয়েছে। মানে বিয়ে বাড়িতে ভিড় হয় কিন্তু এতটা না, খাওয়ার ওখানে হয় প্রচুর, কিন্তু মানে যেখানে বউ বসে সেখানে এতটা ভিড় হয় না, কিন্তু এখানে প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক না কেন এই সাইডে দেখো অনেক ঠেলাঠেলি মারামারি করে অবশেষে নতুন বৌদিমণিকে দেখতে পেলাম। নতুন বৌদিমণিকে দেখা কমপ্লিট করে বেরোতেই দেখলাম কন্যাযাত্রীর সব লোকজন ঢুকে পড়েছে। তো যাই হোক না কেন প্যান্ডেল থেকে বেরোতেই একটা দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো তারপরে এই সাইডে দেখো আমার এই কিউট ভাইপোর সঙ্গে কটা সেলফি তুলে নিলাম। তো তারপরে এইদিকে আমি একটা রিলস ভিডিও বানিয়ে নিলাম। রিলস ভিডিও বানাতেও মানে কি বলবো, বললাম তো একটু আগেই ডিজে লাইটের জন্য একটুও মনের মতো হয়নি, ভিডিওটাও আমার খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক না কেন, আর এই সাইডে দেখো এতক্ষণে স্যারের দেখা মিললো, মানে এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। দাদার বিয়ে বলে এনার কোনো খোঁজই নেই। তো যাই হোক না কেন এই সাইডে দেখো এই গরু দুটো, মানে কি বলবো, এরা দুজন যদি এক জায়গায় থাকে তাহলে তোমাদেরকে পুরো পাগল করে ছাড়বে, মানে তোমরা থাকলে বুঝতে। তো বন্ধুরা এই সাইডে দেখো দিদুন কিভাবে এদের ডান্স দেখছিল। মানে সবার প্রথমে এরা দুজনাই ডান্সটা শুরু করছিল, তারপরে একে একে সকলেই যোগদান দিয়েছিল। মানে একজন করে আসছিল, আবার একজন করে চলে যাচ্ছিল, মানে সকলে একসঙ্গে ডান্স না করলে না মন ভরে না। তো তারপরে যাই হোক না কেন এই সাইডে আমিও ওদের মাঝখানে ঢুকে পড়লাম। ওদের ডান্স করা দেখে আমারও মন খুব চাইছিল ডান্স করতে, কিন্তু একটু লজ্জা লাগছিল। তো তারপরে মনে মনে ভাবলাম লজ্জা করে কি হবে, মন যেটা চাইছে সেটাই করা যাক। তো চলো ডান্স করা যাক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা অনেক তো হলো ডান্স, তো এবার আমরা খাওয়া দাওয়া করব। তো চলো সেই জন্য আমরা চলে এসেছি এখানে খাওয়ার প্যান্ডেলে। তো এই সাইডে আমরা খেতে বসেও পড়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার কথা হচ্ছে। তো এই সাইডে বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমরা খেয়ে আসতে না আসতে এই গরু দুটোর আবারও পাগলামো শুরু হয়ে গেছে। তো যাই হোক না কেন, তো আমরাও কিন্তু থেমে যাইনি, আমরাও এইদিকে দেখো ডান্স করতে শুরু করে দিয়েছি। আর মাঝে মাঝে আমি দাঁড়িয়ে পড়ছিলাম, কারণ আর যাই হোক বন্ধুরা ডান্স করতে গেলে মনের
মনের মতো গান না হলে ডান্স করা যায় না। তো সেই জন্য মাঝে মাঝে আমি দাঁড়িয়ে পড়ছিলাম যেখানে আমার পছন্দের মতো গান চলছিল না। তো মানে পছন্দের মতো গান না চললো, মাইক দাদাদের গিয়ে বলছিলাম যে এই গানটা দাও, পাল্টে দিচ্ছিল। কিন্তু কোথা থেকে যে ছেলেগুলো উদয় হলো, মানে প্রথমে আমরা ডান্স করছিলাম, ওরা ছিল না, কিন্তু কোথা থেকে যে চলে আসলো ওরাই জানে। তো ওরা গিয়ে শুধু গানটা চেঞ্জ করে দিচ্ছিলো, মানে ওদের মনের মতো গান দিচ্ছিলো। তো আর যাই হোক, ওদের মনের মতো গানের সঙ্গে আমি নাচতে পারি না, তো সেই জন্য আমি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিলাম। তো তারপরে আবার মাঝে মাঝে ভালো ও গান দিচ্ছিলো, তো তখন একটু ডান্স করছিলাম। তো যাই হোক না কেন বন্ধুরা, এইভাবেই আমরা খুব মজা করেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে বাই, টাটা।